প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি আলোচনার কেন্দ্রবিন্দু এখন রাজনৈতিক অঙ্গনে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন জামায়াত, এনসিপি, বামসহ বিভিন্ন দলের নেতারা। বলছেন, এতে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব অনেকটাই কমে আসবে। একই সঙ্গে নেতাদের প্রত্যাশা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পথও বের হবে এই বৈঠকে। রাজনীতির চতুর্দিকে এখন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে। সবার দৃষ্টি লন্ডনে। শুক্রবার লন্ডন সময় সকাল ৯টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় এই বৈঠক হওয়ার সূচি রয়েছে। এই বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের প্রত্যাশা এই বৈঠক সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিশেষ ভূমিকা রাখবে। যে জুলাই ঘোষণা, ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের পূর্বে সংস্কারের কাজগুলো শেষ করা, মানবতা বিরোধী অপরাধীদের বিচারকে দৃশ্যমান করা, যেসব দাবিগুলো উঠছে, স্পেশালি এইসব বিষয়ে এই বৈঠকে ইতিবাচক আলোচনাই হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। এই পরিস্থিতিতে সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়াটি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় বিএনপি তাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের এই দায়িত্বশীল ভূমিকাটি কিন্তু পালন করা উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা থেকে শুরু করে সার্বিক দিক বিবেচনায় সরকারের সাফল্য নিয়ে কোনো রাজনৈতিক দলে রয়েছে প্রশ্ন। তাদের আশা, এই বৈঠকে নির্বাচনের দিন তারিখ নির্ধারণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে। সেই সভায় তিনি সুস্পষ্টভাবে যদি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এবছরের মধ্যে ঘোষণার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেন, তাহলেই কেবলমাত্র কিছুটা হলেও রাজনৈতিক সংকট দূর করার ক্ষেত্রে আমরা এক ধাপ এগোতে পারব। চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে ইউনূস তারেকের বৈঠক বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করে ইসলামী দলগুলো। আমরা এটাকে মনে করছি একটা ভালো উদ্যোগ, চমৎকার উদ্যোগ এবং আগামী দিনের রাজনীতিতে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। সংস্কার বিষয় এবং খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বিষয় এবং আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু একটি সুন্দর পরিবেশে করা যায়, এই সকল বিষয়ে এই বৈঠকে গুরুত্ব পাওয়া উচিত বলে আমরা মনে করি। সর্বোপরি রাজনৈতিক দলগুলো ইউনূস তারেকের বৈঠককে বেশ তাৎপর্যপূর্ণ বলছে। নেতারা মনে করেন, এই বৈঠক সহ দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও জাতীয় ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।